অভিমান ভুলে আবারও এক হচ্ছেন তাহসান ও মিথিলা। এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন তাহসান ও মিথিলা। একসময় জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা নিজেদের কাজের জন্য দুজনেই দর্শক প্রিয়। দীর্ঘদিন প্রেমের পর 2007 সালের 3রা অগস্ট বিয়ে করেন তাহসান ও মিথিলা। একসাথে জুটি বেঁধে অসংখ্য নাটকেও অভিনয় করেছেন তারা। তবে 2017 সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদের পরে ভক্তদের মন ভেঙে যায়। বিচ্ছেদের প্রায় 7 বছর হতে চলেছে। এই সময় শুধু তারকাদের একসাথে আর দেখা যায়নি, মাঝে দু একটি ই-কমার্স সাইটের লাইভে এসেছিলেন দুজন। তবে এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন তাহসান ও মিথিলা। অভিমান ভুলে নতুন একটি ওয়েব সিরিজে তাদের একসাথে দেখা যাবে। জানা গেছে 7 পর্বের সিরিজটির নাম বাজি। নির্মাণ করেছেন মাটির প্রজার দেশখ্যাত নির্মাতা আরিফুর রহমান। তবে এ বিষয় নিয়ে নির্মাতা অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি। একটি 4 স্টার মানের হোটেলে মাস 2 আগে ওয়েব সিরিজটির একটি ধাপের শুটিং হয়েছে। বাজি সিরিজ সম্পর্কে আরও জানা গেছে এতে তাহসান একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন। বিপরীতে মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি। প্রসঙ্গত 2007 সালে 3রা অগস্ট প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। সাবেক এই দম্পতির সংসারে আইরা তেহরিম খান নামের এক মেয়ে রয়েছে। অন্যদিকে মিথিলা 2019 সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। তবে একমাত্র মেয়ে আইরাকে ঘিরে তাহসান মিথিলার বন্ধুত্ব অটুট রয়েছে। তাহসান ও মিথিলা আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, মধুরেণ সমাপায়ত সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন। এদিকে শিল্পী সমিতির ভোট দিতে পারছেন না ফিরদৌস মৌসুমী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচন আজ। এবারে নির্বাচনে 21 পদে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিসা ডিপজল ও মাহমুদ কলি নিপুণ। এবার জানা গেল এবারে শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ঢাকা 10 আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফিরদৌস আহমেদ এবং চিত্রনায়িকা মৌসুমী। মূলত দেশের বাইরে থাকার কারণেই ভোট দিতে পারছেন না এই 2 তারকা। জানা গেছে বর্তমানে কানাডায় আছেন ফিরদৌস। সেখান থেকে যাবেন যুক্তরাষ্ট্রে। আগামী 20-21 এপ্রিল নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব অতিথি হিসাবে থাকবেন তিনি। এ কারণেই শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারছেন না তিনি। অন্যদিকে মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি জানিয়েছেন তাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য মৌসুমী বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। এই বছরটা তাকে আমেরিকায় থাকতে হবে। দেশে না থাকার কারণে ভোট দিতে পারছেন না মৌসুমী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে শুক্রবার সকাল 9টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হবে। দুপুরে বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট। পরে ভোট গণনা শেষে একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।